সময় এমন ছিল যে ইন্ডিয়াকে অনেক মানুষ পছন্দ করতো না। ইন্ডিয়াকে কখনোই পছন্দ করতো না, ইন্ডিয়ার নাগরিকদের পছন্দ করতো না। কোনো দেশে গেলে ইন্ডিয়ান বলে দুচ্ছাই করা হতো। ইন্ডিয়ানদের দিকে এমনভাবে তাকানো হতো যেন পৃথিবীর সব থেকে খারাপ কাজ ইন্ডিয়ানরা করে এসেছে। সেটা যে কোনো দেশেই যাওয়া হোক না কেন, কোনো দেশে যখন জবের জন্য কোনো ফ্যামিলি যেত তাদেরকে এমনভাবেই দেখা হতো যেন চুরি ডাকাতি করে এখানে এসে। তো এখন ইন্ডিয়াকে মানুষ এত সম্মান করে, ইন্ডিয়ার প্রতি মানুষের এত ভক্তি, ইন্ডিয়ার প্রতি মানুষের এত গর্ব দেখে সত্যি খুব ভালো লাগে। বিশেষ করে আমাদের ইন্ডিয়ানদের নমস্কার কথাটা প্রত্যেকটা দেশে প্রচলিত, পায়ে হাত দিয়ে প্রণাম করাটা প্রত্যেকটা দেশে প্রচলিত হয়ে গেছে দেখে কিন্তু আমরা ইন্ডিয়ান হিসেবে ভীষণ গর্বিত বোধ করি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। আমার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। কথায় আছে, যাকে তুমি দেখতে পারবে না ভাগ্যবশত এমন একদিন আসবে সেই ছাড়া তোমার জীবন চলবে না। সেই রকমই আজকে কিন্তু আমরা ইন্ডিয়ান নাগরিকরা হয়ে উঠেছি। একটা সময় ইন্ডিয়ার মানুষেরা যখন কোনো দেশে যেত বা কোথাও যেত তখন ইন্ডিয়ান বললেই তাদের তাড়া করা হতো, উল্টোপাল্টা কথা বলা হতো, বাজে বাজেভাবে ভাষা বার করা হতো, গালাগাল দেয়া হতো। কিন্তু এখন ইন্ডিয়ান বললেই বাড়িতে বসিয়ে চা খাওয়ানো হয়, তাদেরকে নিয়ে চারিদিক ঘুরতে যাওয়া হয়। কোনো দেশে গেলে সেখানকার নাগরিকরা সেখানকার সমস্ত কিছু জিনিস ঘুরিয়ে দেখায়, ট্যুরিস্ট হিসেবে গেলে তাদেরকে ভালোবাসা দেয়। তো এটা দেখার পর সত্যি খুব ভালো লাগে। এবং যে সমস্ত ইন্ডিয়ানরা বাইরে রয়েছেন, দেশের বাইরে আছেন, তারাও খুব স্যাটিসফাইড, কারণ ইন্ডিয়া সত্যি কথা বলতে কি একটা নেক্সট লেভেলে চলে গেছে। মেড ইন ইন্ডিয়া সত্যিই হয়ে গেছে আজ। আর সেটা কিন্তু সম্ভব হয়েছে আমাদের দেশের মন্ত্রীদের জন্যই। মন্ত্রীরা নিজেরা কিন্তু ইমপ্রুভমেন্ট করেছে বলেই এত সুন্দরভাবে কিন্তু আমরা নাম আমাদের বেশি বাড়ছে এবং আমরা ইন্ডিয়ানরা সব জায়গাতে সেভ হচ্ছি। একটা সময় ইন্ডিয়ানদেরকে কুকুর, জানোয়ার, আরও কত কত খারাপ কথা বলা হতো, কিন্তু আজ ইন্ডিয়া এত উপরে চলে গেছে তাকে ছুঁতে অনেক মানুষ চায়, তার সঙ্গে বন্ধুত্বতা করতে হাত বাড়ায়। আবার একটা সময় ছিল যখন ইন্ডিয়ানদের সাথে হাত মেলাতে ঘেন্না পেত, আজ ইন্ডিয়ানদের সাথে একবার হাত মেলানোর জন্য অপেক্ষা করে। আসলেই ইন্ডিয়ান মানুষরা এবং ইন্ডিয়ান নাগরিকরা আমরা সত্যি অনেক গর্বিত, কারণ আমরা সত্যি ইন্ডিয়ান। শুধু এই জন্ম না, আমি সাগলে যতবার আমার মানুষ জন্ম আসবে আমি চাই ইন্ডিয়ান হয়েই জন্ম নিতে। এই যে দেখো, একটা সময় ইন্ডিয়ান কোথায় পিছিয়ে পড়েছিল, আজ ইন্ডিয়া চাঁদে পৌঁছে গেছে। ইন্ডিয়ার নিজের একটা চন্দ্রযান তৈরি করে সেটাকে চাঁদে পৌঁছাতে পেরেছে। সুনিতা উইলিয়ামস যে 9 মাস আগে মহাকাশে হারিয়ে যায়, তাকে ফিরিয়ে আনতে সফল হয়েছে। এবং এভারেস্ট জয় করেছে ইন্ডিয়ানরা। আরও কত না কত জিনিস রয়েছে যেগুলো মুখে বলে শেষ করবার মতো নয়। এত সুন্দর সুন্দর জিনিস, এত সুন্দর সুন্দর নিদর্শন, এত কিছু শুধুমাত্র ইন্ডিয়ানরাই পায়। একদিন একটা বন্ধু আমাকে বলেছিল, ইন্ডিয়ানদেরকে আমার ভালো লাগে না, ইন্ডিয়ানদের আমি ঘেন্না করি। তাকে আমি একটা কথা বলতে চাই, ইন্ডিয়ানদের ঘেন্না করি না, ইন্ডিয়ানদের পাশে আসার যোগ্যতাই তোমাদের নেই, তাই তোমরা ইন্ডিয়ানদের ঘেন্না করো। ওই যে কথায় আছে, কাউকে উঠতে দেখলে পা ধরে টানাটাই হচ্ছে নিয়ম, কিন্তু কেউ যখন ওড়ে তার সঙ্গে উঠতে কেউ পারে না। তো এটাই হচ্ছে ব্যাপার। যাই হোক না কেন, সত্যি কথা বলতে কি, এতদিন তো আমি ইন্ডিয়ানের একজন আর্মির ওয়াইফ হয়ে ভীষণ অহংকার বোধ করতাম, কিন্তু আজ আমি ইন্ডিয়ান নাগরিক হয়ে ভীষণ অহংকার বোধ করি। শুধু সব কিছু দিক থেকেই আর ইন্ডিয়া পিছিয়ে নেই, এমন জায়গায় এখন ইন্ডিয়া পৌঁছে গেছে যেখানে প্রত্যেকটা দেশ ইন্ডিয়ার সাথে হাত মেলানোর জন্য শুধু অপেক্ষা করে। ইন্ডিয়ান তাদের দেশে গেলে তারা স্পেশাল তাদের ট্রিটমেন্ট দিচ্ছে, স্পেশাল তাদের সব কিছু তাদের সাথে তাদেরকে স্পেশাল ফিল করাচ্ছে। আর সত্যি কথা বলতে কি, আমরা ইন্ডিয়ানরা যে কোনো জায়গায় গিয়ে এখন সেফ ফিল করি, কারণ আমরা জানি যে আমাদের দেশ আমাদের জন্য সব কিছু করতে পারে। তো যাই হোক, বেশ ভালো লাগছে। আর সত্যি কথা বলতে কি খুব আনন্দ লাগছে। সব থেকে বেশি যেটা আনন্দ লাগছে সেটা হচ্ছে সুনিতা উইলিয়ামস আমাদের দেশেতে ফিরে এসেছে এবং তার জন্য গোটা দেশ গর্বিত, এবং তার জন্য আমরা সকলে প্রচুর গর্বিত। সত্যি, আমরা যখন দেশের বাইরে যাব বা দেশের কোথাও যাব, যখন আমাদেরকে কেউ দেখে তখন সবার ফার্স্টে জিজ্ঞেস করে ইন্ডিয়ানস। তো যখন আমরা বলি হ্যাঁ আমরা ইন্ডিয়ানস, তো তখনই তাদের মনে একটা আলাদা হাসি
হাসি দেখতে পাই, আলাদা ফুর্তি দেখতে পাই, এবং তারা তাদের বাড়িতে নিয়ে গিয়ে সুন্দরভাবে আমাদেরকে আপ্যায়ন করে। সব থেকে বেশি যেটা ভালো লাগে, এখন প্রত্যেকটা দেশের ইউনাইটেড স্টেট যারা রয়েছে তারা প্রত্যেকেই কিন্তু এখন আর হাত মিলিয়ে বলে না, হাত নমস্কার করে নমস্তে বলে সকলের সঙ্গে মন্ত্রিত্বের সভা বলো বা যে কোনো বাইরেই বলো, এটা বলেই কিন্তু সকলের সঙ্গে কথা বলে। আমরা ইন্ডিয়ানরা আমাদের কালচার প্রত্যেকটা দেশের মধ্যে কিন্তু ছড়িয়ে দিয়েছি। আমাদের কালচার প্রত্যেকটা দেশে কিন্তু বেশ সুন্দরভাবে চলছে। আমরা ইন্ডিয়ানরা যেখানেই যাই সেখানটাকেই কিন্তু ভরিয়ে রেখে দিই। এটাই তার নিদর্শন এবং এটাই তার মানে সবথেকে বড় প্রমাণ। তো যাই হোক বন্ধুরা, তোমরা ইন্ডিয়ান হয়ে কি গর্বিত? অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো। ভালো থেকো।